দীর্ঘ ২ বছরের মাথায় অবশেষে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে গাজা উপত্যকায়। চুক্তি অনুযায়ী কিছু ইসরায়েলি বন্দীর মুক্তি বিনিময়ে বহু সংখ্যক ফিলিস্তিনি বন্দীর মুক্তি দেবে দখলদার ইসরায়েল। এরই প্রেক্ষিতে ইসরায়েলি বন্দীদের মুক্তির দিনক্ষণ জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী। এক বিবৃতিতে গোষ্ঠীটি জানিয়েছে, সোমবার সকাল থেকে গাজায় আটক থাকা ইসরায়েলি বন্দীদের মুক্তি প্রক্রিয়া শুরু হবে। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা মেহের। প্রতিবেদন অনুযায়ী যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের অংশ হিসেবে এই বন্দী বিনিময় কার্যক্রম শুরু হবে। এই প্রক্রিয়ায় প্রতিরোধ যোদ্ধারা প্রায় ২,০০০ ফিলিস্তিনি বন্দীর বিনিময়ে ২০ জন জীবিত ইসরায়েলি বন্দীকে মুক্তি দেবে বলে ধারণা করছে ইসরায়েল। এ বিষয়ে প্রতিরোধ অক্ষের জ্যেষ্ঠ নেতা ওসামা হামদান শনিবার ফরাসি সংবাদ সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী বন্দী বিনিময় প্রক্রিয়া সোমবার সকালে শুরু হবে, যেমনটি উভয় পক্ষ সম্মত হয়েছিল। একই দিন বিকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি লোহিত সাগর তীরবর্তী পর্যটন নগরী শারম আল শেখে ২০টিরও বেশি দেশের অংশগ্রহণে এক আন্তর্জাতিক সম্মেলনের নেতৃত্ব দেবেন বলেও জানিয়েছে মিশরীয় প্রেসিডেন্টের কার্যালয়। এক বিবৃতিতে বলা হয়, এই বৈঠকের লক্ষ্য হবে গাজা উপত্যকায় যুদ্ধের অবসান, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রচেষ্টা জোরদার করা এবং আঞ্চলিক নিরাপত্তা ও সহযোগিতার নতুন যুগের সূচনা করা। IBTV USA, নিউ ইয়র্ক।